চক্রান্তগুলো সব যখন বাস্তবায়িত হয়ে যাচ্ছে, যুবকদের জন্য আমাদের ভয়। আজকে যুবকগুলো হারিয়ে যাচ্ছে। দিহান নামের যুবকটা অনুষ্কা নামের মেয়ের সঙ্গে যে যৌনাচারে লিপ্ত হলো, বিকৃত মস্তিষ্কের যেই যৌনাচারে লিপ্ত হয়েছে, একটা বার চিন্তা করে দেখেন, একজন ও লেভেলে পড়তো আর একজন এ লেভেলে পড়তো। সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার পরেও, এত ভালো লেখাপড়া করার পরেও, এত খরচ করার পরেও সন্তানগুলা মানুষের মতো মানুষ হতে পারে নাই। মেয়ের জন্য যেমন মা মুখ দেখাতে পারছে না, ওই ছেলেটার জন্য মা মুখ দেখাতে পারছে না। ঠিক না বেঠিক? এই যে অবস্থা আজকের দুনিয়ার জীবনে, আজকের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, নোংরামির শেষ পর্যায়ে পৌঁছেছে। আজকে যখন মুসলমানরা মাজলুম হয়, মুসলমানরা যখন মার খায়, মুসলমানরা যখন জেলে থাকে, মুসলমানরা যখন কারাবরণ করে, মুসলমানরা যখন শহীদ হয়ে যায়, কিছু মানুষ হাসে। বুঝতে হবে লা ইউহিব্বুল ফারিহিন। এই অট্টহাসি, এই হাসি বেশি দিন থাকবে না। এই হাসি আল্লাহ নিভায় দিতে সময় লাগবে না। ঠিক না বেটি? স্পষ্ট কোরআনের বক্তব্য হচ্ছে লা তাফরাহ, অট্টহাসি বন্ধ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যিনি এই সমস্ত অট্টহাসি যারা দিচ্ছে, এদেরকে যিনি ভালোবাসেন না, তিনি কে? হাসার সময় সামনে বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে যদি এখন শোনাই, আপনাদের হৃদয়গুলা কেঁপে উঠবে, আর মনে মনে মালিকের কথা বরত্বের সাথে ঘোষণা করতে মনে যাবে। আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, শুনিয়ে দিই আপনাদেরকে। গত 2 দিন আগে লন্ডন থেকে আমার এক ভাই ভয়েস মেসেজ দিলেন। শুনেন ভয়েস মেসেজটা, শুনেন। প্রিয় ভাই, আশা করি ভালো আছেন। দোয়া করবেন। লন্ডনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আসলে প্রতি 20 জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত। হসপিটালে জায়গা নাই, অ্যাম্বুলেন্সের বাইরে চিকিৎসা দিচ্ছে, এবং আপনার কবরস্থানে জায়গা পাওয়া যাচ্ছে না। একটা ডেড বডি নিয়ে 4-5 দিন অপেক্ষা করতে হচ্ছে। প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমার যেই ভাই কথা বলল, তিনি জানালেন প্রতি 20 জনের ভিতরে একজন করোনায় আক্রান্ত। প্রতি 20 জনের ভিতরে একজন করোনায় আক্রান্ত। হসপিটালে জায়গা হয় না, সিট নাই, অ্যাম্বুলেন্স বাহিরে রেখে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কবরস্থানে লাশ দাফন করার মতো জায়গা নাই। 5 দিন 6 দিন পার হয়ে যাচ্ছে, লাশ বাহিরে পড়ে আছে, দাফন করার জায়গা না। পৃথিবীর বহু দেশ আমাদের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিল, বাংলাদেশে মানুষ মরে পচে গলে যাবে, মানুষ মরে পড়ে থাকবে, দাফন করার জায়গা পাবা না। আজকে তাকায় দেখে এই দেশটাকে যিনি কোরবানি দেওয়ার কারণে যিনি ভালোবেসে ফেলেছেন, তিনি কে? কারণ এই দেশের ইমানদাররা ইমানের পথে কোরবানি করেছে, ত্যাগ তিতিক্ষার নজরানা পেশ করেছে। এই নজরানা পেশ করার কারণে যিনি এই ভূখণ্ডের মানুষগুলাকে আজও হেফাজতে রেখেছে, তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء
ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون পড়েন সাদাকাল্লাহুল আযীম। এই যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম পবিত্র কালামে হাকিমের সূরা আল বাকারা 153, 154, 155 এবং 156 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওহে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করো, সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাত আদায় করার মাধ্যমে। এখন ধৈর্যের পরীক্ষা আমরা দিচ্ছি তো? বলেন ধৈর্য আমাদের আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খবরদার আমার দ্বীনের পথে যারা মারা যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা উপলব্ধি করতে পারো না যিনি তাদেরকে জীবিত বানিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা আসবে, ভয় দিয়ে পরীক্ষা আসবে, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা আসবে, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা আসবে। এই পরীক্ষার পরে যিনি মুমিনদেরকে উত্তীর্ণ করে কবুল করবেন তিনি কে? এই পরীক্ষার ভিতরে মুসিবতের সময় মুমিনরা ভেঙে পড়বে না, ঈমান টলমলে হয়ে যাবে না, নড়বড় হয়ে যাবে না। এই অবস্থাতেও মুমিন ধৈর্য ধারণ করবে। বিপদের সময়ে, মুসিবতের সময়ে মুমিন বলে ফেলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা কার জন্য? সবাই বলেন কার জন্য? আবার যার কাছে ফিরে যাব তিনি কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার জন্য? বলেন আমরা কার জন্য? আমরা গোলাম কার? এমন রাসূলের উম্মত আমরা, যেই রাসূলের মনটা যখন খারাপ হয়ে যেত, যেই রাসূলের মনটা দুর্বল যখন হয়ে যেত, মনের ভিতরে যখন যন্ত্রণা লাগতো, কষ্ট লাগতো, যখন মুসিবতে পড়ে যেতেন, আল্লাহর হাবিব তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. রসুলের মনটা যখন একটু খারাপ লাগতো, আল্লাহ নবী আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আবিদিক
গোলামের ঘরের গোলাম, ইবনু আমাতিক আমার মা আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদি আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। আয় আল্লাহ, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার ফয়সালা আদালতপূর্ণ। আল্লাহ, যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকি, যত নাম শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকি, যত নাম কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি, যত নাম আপনি আপনার কোন গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি। আল্লাহ, আপনাকে ডাকতেছি, যত নাম আপনার কাছে আপনি গোপন রেখেছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি। আনতা জালাল কুরআন রাবিআ কলবি, এই কোরআনটাকে আমার হৃদয়ের বসন্ত বানায়া দেন। ওয়া নূর সাদরি, আমার বক্ষের আলো বানায়া দেন। ওয়া জালা হুজনি, আমার চিন্তাগুলা দূর করে দেন। ওয়া যাহাবা হাম্মি, দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা যতজন শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়াটা যে যে কান দিয়ে শুনলেন, রাসূল বলেছে আমার উম্মতেরা যে যে শুনবে, যে বা যারা এই দোয়াটা শুনবে সে যেন মুখস্থ করে। সে যদি মুখস্থ করে নেয়, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দুশ্চিন্তার জায়গায় একটা আনন্দ আল্লাহ দিয়ে দিবে, উপহার দিবে। তার দুশ্চিন্তা আল্লাহ অবশ্যই দূর করে আনন্দের সংবাদ আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। কি বুঝি না না বুঝি? হায়রে শ্রোতা, কোন দল্লা না বুঝিলেন? সুবহানাল্লাহ কি বুঝে না না বুঝে? তো সুবহানাল্লাহ আসতে কেন? ও বাজিরে, আমি তো পেকুয়াতে অনেক মাহফিল করছি, পেকুয়াতে তো এরকম শ্রোতা আমার নজরে পড়ে নাই। পেকুয়ার শ্রোতা থাকবে পেকুয়ার মতো। আজকে যারা আমাদেরকে হুন্ডায় আনতে গেছে, আমি দেখি যে আল্লাহ রে আল্লাহ, যুবক ছেলে হুন্ডায় এত আসতে চায়, আমার খালি ভয় লাগে যে কোন সময় গাড়ি গিয়ে হুন্ডার মধ্যে লেগে যায়। পেকুয়ার যুবকেরা তোমরা বলো আল্লাহু আকবার। এবার একটু পেকুয়া নিয়ে কইছি তো এখন গায়ের মধ্যে লাগে গিয়ে। যুবকেরা আরেকবার বলো আল্লাহু আকবার। এবার ঠিক আছে, মাশাআল্লাহ। এখন পেকুয়ার আওয়াজ পেকুয়ার মতো হচ্ছে। তাহলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই দোয়া থেকে শিক্ষা নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি নিজেকে আল্লাহর সামনে বান্দা হিসেবে সঁপে দিয়ে বলছেন, আল্লাহ আমি আপনার বান্দা, বান্দার ঘরের বান্দা, বান্দির ঘরের বান্দা। আল্লাহ আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। এইভাবে করে যখন আপনি আল্লাহর কাছে সঁপে দিবেন, দুঃখ যন্ত্রণা যাতনা মুছে দিয়ে যিনি আনন্দের সংবাদ দান করে দিবেন তিনি কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা দুনিয়াতে মুসলমান আজ মার খাচ্ছে, সারা দুনিয়াতে মুসলমানের রক্ত ঝরছে। কোথাও ক্ষুধার্ত মুসলমান, কোথাও জনপদে জনপদে মুসলমানদের অভাবের দৃশ্যগুলা চোখে পড়ে। কোথাও আমাদের দৃশ্য, কোথাও আমাদের দৃশ্য এমন মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে। ইয়ামেনের দৃশ্যটা এমন, সোমালিয়ার দৃশ্যটা এমন। কোথাও দেখি নতুন করে মুসলমানদেরকে আবার মারা হচ্ছে। সিরিয়াতে মুসলমানের উপরে আবার হামলা চলছে।
মার খাওয়া শুরু হলো 2011-তে। 12 বছর সিরিয়াল লোকেরা মার খাবে। 2021 অলরেডি চলে এসেছে। তার মানে দাঁড়ালো 1 বছর 2 বছর না, 10 বছর পার হয়ে গেছে মুসলমানের মার খাওয়ার। আগামী দিন আসবে মুসলমানের বিজয়ের, ঘুরে দাঁড়াবার, ফিরে তাকানোর, ঠিক না বেঠিক? সেই বিপ্লবে যারা নেতৃত্ব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাদেরকে, ওই কর্মীদেরকে, ওই লোকদেরকে, ওই সমস্ত যুবকদেরকে, বৃদ্ধদেরকে, তরুণদেরকে ডেকে ডেকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে আমার ঈমানদাররা, ঈমানের পথে অটুট থাকতে গিয়ে যারা মার খেয়েছ, ঈমানের পথে অটুট থাকতে গিয়ে যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ঈমানের পথে অটুট থাকতে গিয়ে যাদেরকে হামলা করা হয়েছে, বৃদ্ধ বয়সে যাদের চাহনি দেখে মানুষ কেঁদেছে, বৃদ্ধ বয়সে যাদের চুল পেকে গেছে, হার্টের মধ্যে যাদের রিং লাগানো হয়েছে, হার্টের মধ্যে রিং লাগানো, ডায়াবেটিসের রোগী অনেক দিন ধরে, এত অসুস্থ হওয়ার পরেও বৃদ্ধ মানুষের নজর যাদের হৃদয় কাটতে পারে না, বুঝতে হবে আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, খুব খেয়াল করে শুনবেন। ধৈর্য আমরা ধরছি, নামাজ আমরা পড়ব, অস্ত্র যখন আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক ঠিক যিনি আমাদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? কারণ আমার আল্লাহ নিজেও আদা করেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমার রাসূল ধৈর্য ধরেছেন, নিজের ভূমি থেকে তিনি জন্মভূমি ছেড়ে মদিনায় গিয়েছেন, কলিজায় পাথর বেঁধে তিনি মদিনায় গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 7.5 মাস তিনি কাটিয়েছিলেন। যে মানুষটা ঘর ছেড়ে দিয়েছেন, রাসূলকে পেয়েছেন মেহমান হিসেবে। মদিনার মানুষগুলা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই, তারাও কাফের ছিল, কিন্তু তাদের হৃদয়গুলা যিনি নরম বানায় দিয়েছেন ইসলামের জন্য, তিনি কে? নরম আল্লাহ বানায় দিলেন। ওই কাফেররা দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হলেন। ইসলামের বিজয় বিপ্লব সেখান থেকে শুরু হলো। রাসূল যেখানে জন্ম নিয়েছিলেন সেখানের লোকগুলা তাড়ায়া দিল, পাশের লোকগুলো জায়গা করে দিল। আবার রাসূল ফিরে আসলো, যিনি বিজয় দান করে দিলেন তিনি কে? এর মাঝখানে যিনি ধৈর্যের পরীক্ষা নিয়ে নিলেন তিনি কে? আজকে যখন মুসলমানরা মাজলুম হয়, মুসলমানরা যখন মার খায়, মুসলমানরা যখন জেলে থাকে, মুসলমানরা যখন কারাবরণ করে, মুসলমানরা যখন শহীদ হয়ে যায়, কিছু মানুষ হাসে। বুঝতে হবে লা ইউহিব্বুল ফারিহিন। এই অট্টহাসি, এই হাসি বেশি দিন থাকবে না। এই হাসি আল্লাহ নিভায় দিতে সময় লাগবে না, ঠিক না বেটি? স্পষ্ট কোরআনের বক্তব্য হচ্ছে লা তাফরাহ, অট্টহাসি বন্ধ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যিনি এই সমস্ত অট্টহাসি যারা দিচ্ছে এদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? হাসার সময় সামনে বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে যদি এখন শোনাই, আপনাদের হৃদয়গুলা কেঁপে উঠবে, আর মনে মনে মালিকের কথা বরত্বের সাথে ঘোষণা করতে মনে যাবে। আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, শুনিয়ে দিই আপনাদেরকে। গত 2 দিন আগে লন্ডন থেকে আমার এক ভাই ভয়েস মেসেজ দিলেন। শুনেন ভয়েস মেসেজটা, শুনেন। প্রিয় ভাই, আশা করি ভালো আছেন।
দোয়া করবেন। লন্ডনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আসলে প্রতি 20 জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত। হসপিটালে জায়গা নাই, অ্যাম্বুলেন্সের বাইরে চিকিৎসা দিচ্ছে এবং আপনার কবরস্থানে জায়গা পাওয়া যাচ্ছে না। একটা ডেড বডি নিয়ে 4-5 দিন অপেক্ষা করতে হচ্ছে। প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমার যেই ভাই কথা বলল তিনি জানালেন প্রতি 20 জনের ভিতরে একজন করোনায় আক্রান্ত, প্রতি 20 জনের ভিতরে একজন করোনায় আক্রান্ত। হসপিটালে জায়গা হয় না, সিট নেই, অ্যাম্বুলেন্স বাহিরে রেখে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কবরস্থানে লাশ দাফন করার মতো জায়গা নাই। 5 দিন 6 দিন পার হয়ে যাচ্ছে, লাশ বাহিরে পড়ে আছে, দাফন করার জায়গা না। পৃথিবীর বহু দেশ আমাদের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিল বাংলাদেশে মানুষ মরে পচে গলে যাবে, মানুষ মরে পড়ে থাকবে, দাফন করার জায়গা পাবা না। আজকে তাকায় দেখে এই দেশটাকে যিনি কোরবানি দেওয়ার কারণে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? কারণ এই দেশের ইমানদাররা ইমানের পথে কোরবানি করেছে, ত্যাগ তিতিক্ষার নজরানা পেশ করেছে। এই নজরানা পেশ করার কারণে যিনি এই ভূখণ্ডের মানুষগুলাকে আজও হেফাজতে রেখেছে তিনি কে? দাম্ভিকতা দেখাবেন না, অহংকার করবেন না। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জমিনের মধ্যে যত বিশৃঙ্খলা দেখবেন, সমুদ্রের ভিতরে যত বিশৃঙ্খলা দেখবেন, বুঝে নিবেন এই বিশৃঙ্খলাগুলো এসেছে আমাদের গুনাহের কারণে। আজকে দেখেন জালেমরা জুলুম করতেছে, জুলুমকে জুলুম মনে করতেছে না, ঠিক না বেঠিক? জালেমরা বোঝা দরকার ইত্তাকুল যুলম ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। এমন একটা সময় আসবে জালেমদেরকে চারদিক থেকে অন্ধকার, চারদিক থেকে ঘিরে ফেলবে। আল্লাহর হাবিবের জন্য স্মরণ করায় দিচ্ছি ইত্তাকুল যুলমা ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম করো না, জুলুম করো না, কারণ যতজন জুলুম করবে জালেম হবে। একজন জালেমকেও জাহান্নামের আগুন থেকে আল্লাহ রেহাই দিবে না, ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন, যারা জুলুম করে, অত্যাচার করে, বিপরীতে এক শ্রেণীর মানুষ ধৈর্য ধারণ করে, তাদের সঙ্গে যিনি আছেন তিনি কে? এমন কি জুলুম করতে করতে রেজাল্ট কি হয়? বদর প্রান্তে সাহাবায়ে কেরাম শহীদ হলেন, উহুদ প্রান্তে শহীদ হলেন। সাহাবায়ে কেরামের শাহাদাতের মধ্য দিয়ে রক্ত জোড়া দিন ইসলাম যিনি দান করলেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? এজন্য আমার মায়ার আল্লাহ, দয়াময় আমার মালিক আমার আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা শহীদ হয়েছে দিনের জন্য তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা চিন্তা করতে পারো না, অনুধাবন করতে পারো না। বলেন আল্লাহু আকবার। যারা দিনের জন্য শহীদ হয়ে যায়, ইউতি শাহীদু সিত্তা খিসালিন ইনদা আওয়ালি কাতরাতিন মিন দামিহি। এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, 6টা মর্যাদা যিনি দান করে দেন তিনি কে? কষ্ট হচ্ছে মনে হয়? আছেন তো আপনারা? কয়টা পর্যন্ত? ও বাজিরে বাজি, কোন কথা ন বুঝিলাম? 2টা পর্যন্ত। আর আধা ঘন্টা আপনারা আছেন না?
কারা কারা আধা ঘন্টা পরে চলে যাবেন হাত তুলেন। মাশাআল্লাহ, একজন দুইজন তিনজন চলে যাবে আর কি। আপনারা আছেন তো? কতক্ষণ? ও বাজিরে বাজি, সারা রাত দরকার নাই, কালকে ফজরের সময় থাকবেন ইনশাআল্লাহ। আগে কিন্তু নামাজের কথা, এরপরে সব কথা। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি মর্যাদা দান করবেন। এক নম্বরের মর্যাদা হলো ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়াতিন। জমিনের মধ্যে শহীদের এক ফোঁটা রক্ত পড়ার আগে যিনি শহীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। শহীদকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে যিনি শহীদের বাড়িটা চোখের সামনে তুলে ধরবেন তিনি কে? ওয়ায়ুযাওয়াজু মিনাল হুরিল ঈন। ডাগর ডাগর চোখ বিশিষ্ট অপরূপা সুন্দরী হুরদের সাথে যিনি শহীদদের বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? ওয়ায়ুমানু মিন আযাবিল কবর। কবরের ভিতরে এমন আযাব শুরু হয়, ডান দিক থেকে মাটি চাপ মারে, ডানের হাড়গুলা ভাঙতে ভাঙতে বাঁ দিকে চলে যায়। বাঁ দিক থেকে চাপ মারা হয়, বায়ের হাড়গুলা ভাঙতে ভাঙতে ডান দিকে চলে আসে। এই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে সেদিন বেকসুর খালাস করে দিবে। এরপরে আমার ভাইরা, ওয়ায়ুমানু মিন আযাবিল কবরের পরে ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার। কিয়ামতের প্রলয়ঙ্কারী ভূমিকম্প হবে। এখন পৃথিবীর ভিতরে বড় বড় ভূমিকম্প আসতেছে। তুরস্কের ইজমিরে ভূমিকম্প হয়েছে, সৌদি আরবে ভূমিকম্প হয়েছে। যেই দেশে ভূমিকম্প হওয়ার কথা না, নতুন করে ভূমিকম্প হচ্ছে। এই আলামতগুলা বলে দিচ্ছে আগামীর দিন হবে মুসলমানদের বিজয়ের দিন। ঠিক না বেঠি? প্রস্তুতি নিতে হবে মুসলমানেরা, প্রস্তুতি নিতে হবে যুবকদেরকে। আজকের এই মাহফিল থেকে মনে করে নিতে হবে জীবন চলে যাব, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, তারপরেও বাতিলের কাছে মুসলমান মাথা নত করবে না। ঠিক না বেঠি? ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার। প্রলয়ঙ্কারী কিয়ামতের ভূমিকম্প লেগে যাবে, থরথর করে কাঁপবে। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে পাপী যত নিঃশ্বে। থরথর করে যখন পৃথিবীটা প্রকম্পিত হবে, ওই প্রকম্পনের সময় আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বাঁচায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুহাল্লা হুল্লাতুল ঈমান। শহীদ সেদিন ঈমানের পোশাক পরে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ, কোন অপরাধে আমার চোখটাকে উঠিয়ে ফেলা হয়েছিল, কোন অপরাধে আমার হাত কেটে নেওয়া হয়েছিল, কোন অপরাধে বুক গুলি করে জাজরা করে দেওয়া হয়েছিল, কোন অপরাধে আমার মায়ের বুক খালি করে দেওয়া হয়েছিল। মা, আমার মা 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 বলে ডাকার মতো আমার সুযোগ হয় নাই। আমার মাটা আমাকে বাবা বাবা বলে ডাকতো। মায়ের বুকটা কত সাত করে উঠেছে, আমার সন্তানটাকে পাই না। আমার বাবার বুকটাকে খালি করে দেওয়া হয়েছিল, বাবা আমার নাম ধরে ডাকার মতো সুযোগ পায় না। আমার সন্তান আব্বু আব্বু বলে আমাকে খুঁজেছিল। আমার স্ত্রী স্বামীর যন্ত্রণায় কত কষ্ট করেছিল। আল্লাহ কোন কারণে আমাকে শহীদ করে দেওয়া হয়েছিল। শহীদ সেদিন আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। সেদিন কোন জালেম আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে পারবে না। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, ও মুমিনরা শোনো, ভয় পাওয়ার কারণ নাই। ধৈর্য নামক অস্ত্র যদি তোমাদের কাছে থাকে, তাদের কাছে গুলি থাকবে, তাদের কাছে অস্ত্র থাকবে, তোমাদের কাছে ধৈর্য থাকবে।
এই ধৈর্যটা তোমাদের এত শক্তিশালী হয়ে যাবে, আকওয়া মিনার রাসাস, বন্দুকের গুলির চাইতে তোমাদের ধৈর্য মজবুত হয়ে যাবে, জালেমের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে একটি স্লোগান মাথায় নিয়ে যাবে। স্লোগানটি হচ্ছে এই, আল ইসলামু কাইমুন বিক ওয়া বিদুনিক। আপনার মতো এরকম মাথা মোটা ইসলামে আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল ইসলামু কাইমুন বিক ওয়া বিদুনিক। আপনি আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? কিন্তু আপনি যদি ইসলামে না আসেন, আপনি আল্লাহর বিরুদ্ধে শত্রুতায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহর শত্রু আপনি হলেন। আপনি যদি কোরআনের বিজয় না আসেন, আপনি আল্লাহর সঙ্গে শত্রুতায় লিপ্ত রইলেন, আপনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না। বস্তুত ইসলামের যিনি বিজয় দিবেন তিনি কে? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা আস-সারহিল আযীম। আপনি আপনার নিজেকে ইসলাম নামক বিশাল প্রাচীর, বিশাল প্রাসাদ, ইসলাম নামক বিশাল প্রাচীর, বিশাল প্রাসাদের একটা ইট বানায় ফেলেন। এই ইট যদি আপনি আপনাকে বানাতে পারেন, ধৈর্যের মধ্য দিয়ে যদি নিজেকে তৈরি করতে পারেন, সালাতের মধ্য দিয়ে যদি তৈরি করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যিনি চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? আজকের এইখান থেকে আমল নিয়ে যাব আমরা। পরীক্ষার সময়টা এখন চারদিকে আপনি তাকায় দেখেন, পরীক্ষা চলছে খোদা দিয়ে। আছে না? অনেকের চাকরি নাই, ঠিক কিনা? এক সময় চাকরি ছিল, এখন চাকরি নাই। আছে না? আছে না? অনেকের ব্যবসা ছিল, ব্যবসা নাই, বাড়িতে ঘুমাতে পারে না, আসতে পারে না। এই যে পরীক্ষা চলছে, এই পরীক্ষার পরে যদি আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার জন্য? যার দিকে ফিরে যাব তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। যখনই বিপদে পড়বেন, উম্মে সালামা তিনি পড়ছিলেন যখন ওনার স্বামী মারা গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা যাওয়ার পরে তিনি যখন পড়ছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই মুসিবত থেকে আল্লাহ আপনি পরিত্রাণ দান করেন, এর চাইতে ভালো কিছু দান করেন। উম্মে সালামা বলেন, আমি যখন পড়া শুরু করলাম, আমি দেখলাম আল্লাহ দোয়া এমন ভাবে কবুল করেছে, আর কাউকে আমার স্বামী বানায় নাই, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বামী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, বাস মাহফিল শেষ। আচ্ছা, সুবহানাল্লাহ আপনারা বলতে চান না কেন? এখনো তো সুবহানাল্লাহ বলে না। খালি হুজুর পুরাটাই আল্লাহু আকবারের ওয়াজ, সুবহানাল্লাহর ওয়াজ দরকার নেই। চলবে এটা? সুবহানাল্লাহ দরকার আছে না? সুবহানাল্লাহ তো এখানে আপনারা মিস্টেক করলেন, এই মিস্টেকের জবাব দিবেন কেমনে? বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, আল্লাহ আমাদের সকলকে মাহফিল থেকে কবুল করুক, পড়ি আমিন। আজকের এই বৈশ্বিক দুঃসময়ে, প্যান্ডামিক সিচুয়েশনে চিন্তা করেন, লন্ডনের অবস্থা যদি এমন হয়, আমেরিকার অবস্থা যদি এমন হয়, সারা দুনিয়ায় আবার করোনা ভাইরাস যেভাবে 70 গুণ শক্তি নিয়ে এসেছে, এটাতে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে
আগামীর সময়টা এমন সময় আসবে, বিপদের পরেই যিনি শুভ সংবাদ দিবেন তিনি কে? সারা দুনিয়া ব্যাপী বিপদ চলছে, দুনিয়া ব্যাপী বিপদ চলছে, সারা দুনিয়া ব্যাপী মুসলমান মার খাচ্ছে। এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক না বেঠিক? তাকবীর কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে তাকবীর দিলে ভালো লাগে। এই তাকবীরটা দিলে মাহফিলটা যেমন একটু উজ্জীবিত হয়ে যায়। যদি জাতিসংঘে তাকবীর দেওয়া যেত, জাতিসংঘটা মুসলমানের হাতে চলে আসতো। ঠিক না বেঠিক? এই তাকবীর যদি আমরা পার্লামেন্টে ঢোকাতে পারতাম, গোটা পার্লামেন্ট কোরআনের রাজত্ব কায়েম হয়ে যেত। ঠিক না বেঠিক? কিন্তু আমরা পারি নাই, আমরা ব্যর্থ। তবে ব্যর্থতার মধ্যেই আমরা পড়ে থাকবো না। যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? সেই বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে মুসলমান। কিভাবে প্রস্তুতি নিবেন? প্রস্তুতি নিতে হবে এইভাবে। এক নম্বরে প্রস্তুতি লাগবে আহসিন ওযুআক, ওযুটাকে সুন্দর করে করেন। আপনার ওযু যখন সুন্দর হবে, আপনার আমল সুন্দর হবে। আপনার ওযু যখন সুন্দর হবে, এই ওযুর পানিগুলোর কারণে কিয়ামতের কোটি কোটি মানুষের ভিতরে গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলো যখন ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, নূরানি হয়ে যাবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলবে, এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। আল্লাহর নবী আমাদেরকে শাফাআত করবে। আল্লাহু আকবার। নবীর শাফাআত যদি পেতে চান, আগামী দিনের বিজয় বিপ্লব যদি চান, মুসলমান গুরুত্ব দিতে হবে ওযুকে। রাজি আছেন? এরপরে গুরুত্ব দেওয়া লাগবে বাশশিরিল মাশাইনা ফিয যুলামি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর যেই গোলামটা ফজরের নামাজ পড়লো, এশার নামাজটাও জামাতে পড়েছে, ফজরটাও জামাতে পড়েছে, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আল্লাহর যেই গোলাম দিবে, চারপাশের পরিবেশটাকে যিনি নূরানি বানায় দিবে তিনি কে? খুশি না বেজার? প্রস্তুতি নেন মুসলমান ফজরের নামাজের, প্রস্তুতি নেন 5 ওয়াক্ত নামাজের। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, প্রস্তুতি যারা নিবে, বুঝতে হবে আপনি নিজে দাজ্জালের ফিতনার বিরুদ্ধে লড়াই করতেছেন। ঠিক না বেঠিক? দাজ্জাল এখন ঘরে ঘরে, দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে। ঠিক কি না? ছেলেরা দেখবেন এখন এই 2 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? ডিজে গান যখন শুরু হয় তখন 2 আঙ্গুল একবার উপরে দিয়ে নাচে, একবার নিচে দিয়ে নাচে। আবার এমনও নাচে মাথা নিচের দিকে দিয়ে দেয়। আমি চিন্তা করলাম, কি রে, হেজে এইভাবে নাচে, শয়তান কি অপশন নিছে নাকি? যে আমি অপশন নিলাম, আমার আর কাজ নাই, অনেক কাজ করছি, ক্লান্ত হয়ে গেছি, এই হাজার হাজার বছর ধরে কাজ করতে করতে ক্লান্ত, তোরে দায়িত্ব পুরাটা দিয়ে দিলাম। চিন্তা করে দেখেন, আপনি যখন মাথা নিচের দিকে দিলেন, এই মাথা যার জন্য অবনমিত হবে তিনি কে? আল্লাহর জন্য আপনি অবনমিত না করে ডিজে গানের নামে আপনি মাথা নিচের দিকে দিয়ে দিলেন। আর যখন গানগুলা বাজতেছে আপনি বুঝে নেন দাজ্জালের হাতিয়ার ঘরের মধ্যে চলে এসেছে। ঠিক না বেঠিক? এক ভাই আরেক ভাইকে জাদু করে, কুফরি কালাম করে, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র ব্ল্যাক ম্যাজিক যারা করবে, আপনি বুঝে নেন দাজ্জালের সহযোগী হয়ে আপনি কাজ করতেছেন। ঠিক না বেঠিক? আপনি
মুমিন মুসলমান, ফজরের সময় আপনি মুমিন ছিলেন, মাগরিবের সময় আপনি মুসলমান হয়ে মূর্তির কাছে গেলেন, মূর্তিকে বড় মনে করলেন, মূর্তিকে সম্মানের মনে করলেন, আপনি ঈমানটা বিক্রি করে দিয়ে মুশরিক হয়ে গেলেন। ঠিক না বেঠিক? আপনার ঘরে যখন টিভি চ্যানেল চালু করলেন, ঘন্টার পর ঘন্টা অমুসলিমদের চ্যানেলগুলো আপনি দেখলেন, তাদের পোশাক নাই এমন নগ্ন ড্রেসের ভিডিওগুলো আপনি দেখলেন। কাসিয়াতুন আরিয়াত এমন পোশাক পরেছে, দেখলে মনে হয় পোশাক পরে নাই। ওই সমস্ত নায়কের ভিডিও দেখলেন যারা অমুসলিম, যাদের চেতনা, যাদের স্লোগান পুরোটাই ইলুমিনেটি, পুরোটাই দাজ্জালকে প্রমোট করে। এক চোখ বন্ধ করে দেখবেন ছবি ওঠায়, কয় চোখ? এত বড় বড় চুল রাখে, এক চোখ বন্ধ। দাজ্জালের কয় চোখ? দাজ্জালের নামই হচ্ছে মাসিহুদ দাজ্জাল, মামসুহুল আইন। দাজ্জালের এক চোখ মুসা, মানে এক চোখ নাই। আর ঈসা আলাইহিস সালামকেও মাসি বলা হয়, কারণ ঈসা আলাইহিস সালাম স্পর্শ করে দিলে আল্লাহর ইশারায় রোগ ভালো হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। দাজ্জাল আসার আগে চক্রান্তগুলো সব যখন বাস্তবায়িত হয়ে যাচ্ছে, যুবকদের জন্য আমাদের ভয়। আজকে যুবকগুলো হারিয়ে যাচ্ছে। দিহান নামের যুবকটা অনুষ্কা নামের মেয়ের সঙ্গে যে যৌনাচারে লিপ্ত হলো, বিকৃত মস্তিষ্কের যেই যৌনাচারে লিপ্ত হয়েছে, একটা বার চিন্তা করে দেখেন, একজন ও লেভেলে পড়তো আর একজন এ লেভেলে পড়তো। সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার পরেও, এত ভালো লেখাপড়া করার পরেও, এত খরচ করার পরেও সন্তানগুলা মানুষের মতো মানুষ হতে পারে নাই। মেয়ের জন্য যেমন মা মুখ দেখাতে পারছে না, ওই ছেলেটার জন্য মা মুখ দেখাতে পারছে না। ঠিক না বেঠিক? এই যে অবস্থা আজকের দুনিয়ার জীবনে, আজকের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, নোংরামির শেষ পর্যায়ে পৌঁছেছে। এই সমস্ত ভিডিওগুলা দেখে দেখে নোংরামি যখন শিখতেছে, আমাদের যুবকগুলা ধ্বংসের মুখে। আর ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে তারা আগে আগে বিয়ে করবে, মুসলমানের বিয়াটা তারা দেরিতে করাবে। এই সিদ্ধান্ত ইহুদিদের। ঠিক না বেঠিক? নবীর সিদ্ধান্ত কি? আল্লাহ তাসিরু বিকুমুল উমাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, প্রেমাস্পদ মহিলাদেরকে বিবাহ করবা, যেই মহিলাদের অনেক বাচ্চা হবে এমন মহিলাদেরকে বিবাহ করবা। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কারণ কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ তাকায় দেখেন কত উম্মত নিয়ে আমি নবী আজকে জান্নাতে এসেছি, কত উম্মত নিয়ে আমি জান্নাতে এসেছি, একটু তাকায় দেখেন। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, অধিক পরিমাণ উম্মত নিয়ে আজকে আমি এসেছি, অধিক পরিমাণ উম্মত আমার, উম্মত যেন বেড়ে যায়। এই জন্য নবী তাড়াতাড়ি বিবাহ করতে বলেছেন। যখনই যৌবন কাল এসেছে, সন্তানটাকে বিবাহ করানো উচিত। আমাদের দেশের আইন অনুযায়ী 21 বছর 18 বছর বেঁধে দেওয়া হলো, আর প্রত্যেকটা পরিবারের বাবারা বেঁধে দিয়েছে 30 বছর আর 25 বছর। আপনি বাপ হয়ে সন্তানের উপরে আপনি জুলুম করলেন। ঠিক না বেঠিক? যুবকেরা জোরে জোরে কইছে ঠিক। হুজুর আব্বা এখানেই বসা আছে, একটু বুঝাই দেন। বলেন, বাপদের মধ্যে অনেক জালেম এরকম আছে না নাই? জালেম জালেম এরা কি? হুজুর আজকে জালেম কই দিছেন আব্বারে, খুব ভালো হয়েছে। যে জুলুম আমগো উপরে করছে, বাবারে জুলুম করে নাই, তোমার একটু ভবিষ্যৎ সুন্দরের জন্য বাপ চিন্তা করছে আর কয়টা দিন পরে বিয়ে করাই, কিন্তু বাবা সঠিক করে নাই। আজকের দিহান, আজকের অনুষ্কা বোঝা দিচ্ছে, ইসলাম না মানার কারণে জীবিত থাকতে সন্তান যেমন লজ্জার কারণ হতে পারে, মৃত্যুর পরেও এই সন্তান লজ্জার কারণ হতে পারে। ঠিক না বেঠিক? ওইদিকে দিহানের মা বাবা লজ্জিত, কারণ তাদের সন্তান এমন কাজ করেছে। এইদিকে অনুষ্কার মা বাবা একদিকে শোকাহত মর্মাহত, অন্যদিকে লজ্জিত। সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করে কয়দিনের সম্পর্ক ছিল? নিউজ বের হচ্ছে 2 মাসের সম্পর্ক ছিল।
এই যে নিউজগুলো এখন বের হচ্ছে, আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান যারা এখানে বসেছেন, বাপরা সিদ্ধান্ত নেন সন্তান কোথায় যায়, কোথা থেকে আসে খবর নেবেন। সন্তানের ঘর ভিতর থেকে লক করতে দিবেন না। সন্তান ফেসবুক চালায়, খুব ভালো কথা, মেসেঞ্জার আপনাকে চেক করতে দিতে হবে। এখন যুবকরা কথা বলে না। আর যারা বিয়ে করছেন বউরে দিয়ে মেসেঞ্জার চেক করাবেন, পারবেন? ঠিক কইছে কয়জন? যারা পারবেন ওরা আস্তে চুপ। এই কথায় যায়েন না, যা কইছেন কইছেন, ভালোই ছিল। আমি নিজে আমার মেসেঞ্জার আমার ওয়াইফকে দিয়ে দিছি, তুই মাঝে মাঝে খুলে খুলে দেখ, যাতে করে আমার ওয়াইফের অন্তত আমার ব্যাপারে সব ধারণা যেন 100% ঠিক থাকে। যে উনি শুধু বাইরে বাইরে ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ উনি পরিবারের কাছে একজন প্রিয় মানুষ। দরকার আছে না নাই? আমরা বাহিরে অনেক লম্বা ওয়াজ করলাম, পরিবারের কাছে সেরা হতে পারলাম না। আল্লাহর রাসূলের বক্তব্য অনুসারে আপনি সেরা হতে পারেন নাই, কারণ আমার রাসূল যেমনি করে বাহিরে সেরা ছিলেন, ঘরের মধ্যেও তিনি সেরা ছিলেন। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব যুবকেরা, যারা এখানে বসেছি, জীবনটাকে পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিব। দাজ্জালের ফিতনাগুলোকে আজকে থেকে ঝেড়ে ফেলে দেব। আমি ফেসবুক চালাবো ইসলাম প্রচারের জন্য, আমি বিনোদন দেখব, ইসলাম বিজয়ের বিনোদন। ওই বিনোদন দেখব যেই বিনোদনে হাসির ছলে শিক্ষা আছে। ওই বিনোদন দেখে নিজের গুনাহের কাজগুলা ছেড়ে দিব। পারবেন না ইনশাআল্লাহ? আজকে ইহুদিরা সফল, আমরা বিফল। তারা 66 জন মানুষ মিলে, কয়জন এখানে কত মানুষ আপনারা? 66 জন মানুষ মিলে রথ চাইল্ড ফ্যামিলি সারা ওয়ার্ল্ডকে তারা ক্যাপচার করে চালাচ্ছে। 66 জন মানুষ যদি গোটা দুনিয়া চালাতে পারে, সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকে থেকে যুবকদের সিদ্ধান্ত নিতে হবে ইসলামের বিজয়ের পক্ষে। আমি একাই চিন্তা করব, আমি একাই জেগে উঠব। যদি সিদ্ধান্ত নিতে পারো, আগামীর দিনের বিপ্লব কেউ ফিরাতে পারবে না। ঠিক না বেঠিক? যিনি সত্যি আমাদেরকে বিজয় দিবে তিনি কে? সত্যি যিনি বিজয় দিবেন তিনি কে? বিজয়ের জন্য আমার ভাইরা, দ্বিতীয়ত বলেছিলাম নামাজের গুরুত্ব বাড়ায় দেন। 3 নম্বরে কিরাআতু সূরাতিল কাহফ, সূরা কাহফ থেকে শিক্ষা গ্রহণ করেন। সূরা কাহফ তেলাওয়াত করেন, শিক্ষা গ্রহণ করেন। যেই যুবকেরা দাকিয়ানুসের আক্রমণে এলাকা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, আশ্রয় নিয়েছে গিয়ে গুহার ভিতরে, স্বপ্নেও কল্পনা করে নাই এই গুহার ভিতরে যিনি তাদেরকে 309 বছর ঘুম পড়ায় রাখবেন তিনি কে? 309 বছর তারা ঘুমালেন। এই বছর আমি আমার নিজের চোখে ওই গুহাটা দেখে আসলাম। তুরস্কের ইস্তাম্বুল থেকে 1000 কিলোমিটার দূরে মদিনাতুল আম্বিয়া নামক একটা এলাকা, ইজমির নামক ওই শহরের ভিতরে দেখলাম ওই গুহা, যেই গুহার ভিতরে যুবকেরা আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে একটা কুকুরকে আল্লাহ পাহারাদার বানায় দিলেন। 309 বছর তারা ঘুমালো। তাদেরকে আল্লাহ এত পছন্দ করলেন, ওই গুহার ঘটনাকে কেন্দ্র করে কোরআন কারীমের একটা সূরার নাম আল্লাহ রেখে দিলেন, সূরা কাহফ। জোরে বলেন কি? এই সূরার ভিতরে আল্লাহ জানায়া দিলেন 309 বছর যখন তারা ঘুমালো, ঘুম থেকে যখন জাগ্রত হলো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো কয়দিন ঘুমিয়েছো? একজন আরেকজনকে বলতেছে লাবিসনা ইয়াউমান নাও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছি। আমি খালি দেখতেছি সুবহানাল্লাহ কয়জন কয়। সুবহানাল্লাহ যারা বললেন একটু চিন্তা করেন, 309 বছর খানা পিনা ছাড়া যিনি ঘুম পড়ায় রাখতে পারেন তিনি কে? একটা গুহার ভিতরে রেখে তাদের এই কোরবানিকে কবুল করে, তাদের এই আত্মত্যাগকে কোরবানিকে কবুল করে
ঘুমের মধ্য দিয়ে কবুল করে মঞ্জুর করে দাকিয়ানুসের মতো জালেমকে যিনি মূলোৎপাটন করে দিয়েছেন তিনি কে? এখন পেটে খিদা লাগছে, 309 বছর ঘুমাইছে। আমরা একদিন ঘুমাইলেই ক্ষুধার চোটে বাঁচতে পারি না। কি ক্ষুধা! 309 বছর ঘুমাইছে। এবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ক্ষুধা লাগছে অনেক। বলছে কয়দিন ঘুমাইছো? কইছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। কই যতটুকু ঘুমাইছি আল্লাহ ভালো জানে, একটু গিয়ে খানা পিনা নিয়ে আসো, কিছু খাওয়া দাওয়া করি। বাজারে গেছে, ওই পয়সা দিছে 309 বছর আগের পয়সা। দোকানদার দেখেই বলে কিরে এই পয়সা কই পাইছেন? এই মুদ্রা 309 বছর আগে কোথায় পেলেন? বলে কিসের 309 বছর আগে? আমরা তো ঘুমাইছি মাত্র, বিপদে আছি, দ্রুত খানা দেন, চলে যেতে হবে। আসলে বিপদ যিনি কাটিয়ে দিয়েছেন তিনি কে? এখন আর বিপদ নাই। যে ঈমানের দাবিতে তাওহীদের জন্য এই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণীয় করে রেখে একটা সূরা নাজিল করে দিয়েছেন কোরআনে। এই যুবকদের মতো যুবক যদি আজকের যুবকেরা হতে পারে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। আজকের যুবকেরা যদি ব্যতিক্রম যুবক হতে পারে, নিজেদেরকে যদি রাঙাতে পারে, পরিবর্তন যদি করতে পারে, নিজের চরিত্র যদি ভালো বানাতে পারে, আসহাবে কাফের যুবকদের মতো যিনি পরিবর্তন দিয়ে দিবেন তিনি কে? অথচ আমরা কি বানাইছি জানেন? ওটা দিয়ে আমরা তাবিজ বানাইছি। ওই যে একটা কুকুর ছিল আসহাবে কাহফের, ওই কুকুরটার নাম আমরা বানাইছি কিতমির। আর তাবিজের মধ্যে আমরা আশ্রয় চাই, কিতমির তুমি আমাদেরকে সাহায্য করো। জোরে কর নাউজুবিল্লাহ। কিতমির কি সাহায্য করতে পারে? সাহায্য চাবো কার কাছে? জোরে বলতে হবে, সাহায্য চাবো কার কাছে? আজকের এখান থেকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদাররা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্যের প্রত্যাশী হও। যিনি তোমাদেরকে সাহায্য করবেন তিনি কে? এখান থেকে আমাদের বাইরে শিক্ষা নিতে হবে, নামাজের শিক্ষা নিতে হবে। সূরা কাহফ থেকে শিক্ষা নেওয়া লাগবে। হিফজুল কোরআন, 4 নম্বরে কোরআন কারীম মুখস্থ করা লাগবে। একটা সূরা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? একজন সাহাবী সব সময় নামাজ পড়তে গেলেই তিনি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবায়ে কেরাম এসে রাসূলের কাছে অবজেকশন দিল, ইয়া রাসূলুল্লাহ সব দিকে তো ভালো, কিন্তু সূরা ইখলাস খালি পড়ে কেন? আল্লাহর হাবিব ডেকে বললেন, মা সাবাব লিলুজুমি হাযিহি সূরা, এই সূরা বারবার পড়ার কি কারণ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, এই সূরাটা আমি ভালোবাসি, কারণ এই সূরার ভিতরে আমার মালিকের সব বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, এই জন্য আমি ভালোবাসি। তৎক্ষণাৎ আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মুখস্থ করতে রাজি আছেন? 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, এই আমলটা অটোমেটিক্যালি আপনাদের আছে। আল হুব্বু ফিল্লাহ, আমরা একমাত্র ভালোবাসি কার জন্য? সবাই বলেন কার জন্য? এই যে আপনারা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য
কত মানুষের কাছে গেলে, এই মাহফিলের আয়োজন করার জন্য কতজনের কাছে গেলে, কতজনের কাছে এই মাহফিলের জন্য ধারস্থ হয়েছে। এই সবটা আপনারা করেছেন একমাত্র কাকে ভালোবেসে। আর এই যে আজকে আমি মাহফিল করতে এসেছি, আমি নগণ্য, আমার মতো নগণ্য একজন ব্যক্তির কথা শোনার জন্য আপনারা এসেছেন। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলা নূরানি হয়ে যাবে, ঝকঝক করবে। নবী রাসূলগণ জিজ্ঞাসা করবে, আল্লাহ মানহুম কারারা, চেহারাগুলা এত ঝকঝক করে কেন, এত নূরানি কেন? সেদিন শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই মানুষগুলার চেহারা এত সুন্দর কেমন করে হলো? আমার আল্লাহ সেদিন নিজে জানায় দিবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, কারণ আমার এই গোলামগুলো দুনিয়ার জীবনে শুধুমাত্র আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য মহব্বত করেছিল, আমি আল্লাহর ভালোবাসার হৃদয়ে লালন করে এক ভাইকে আরেক ভাইকে ভালোবেসেছিল, মুফাসসিরদেরকে মহব্বত করেছিল, আলেমদেরকে মহব্বত করেছিল, দ্বীনের দাঈদেরকে মহব্বত করেছিল। এই মহব্বত এই জন্য এসেছিল শুধুমাত্র আমি আল্লাহর জন্য। আজকে যাও যাও, আমি আল্লাহ তাদের চেহারাগুলা নূরানি বানায় দিলাম। চেহারাগুলা কি নূরানি বানাতে চান? জোরে বলেন, নূরানি বানাতে চান? যিনি চেহারা নূরানি বানায় দিবেন তিনি কে? সাহায্য চাবেন কার কাছে? পাবেন যার কাছ থেকে। তিনি কে? আজকের এখান থেকে আমরা এই কথা মনে নিয়ে যাব, আমি আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও বিজয় হবে। আসলে যিনি আমার ভাগ্য বদলায় দিবেন তিনি কে? কয় নাম্বার চলতেছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? 6 নাম্বারে আসেন আমার ভাইরা। 6 নাম্বারে আজকের এখান থেকে জেনে নিব আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনটাকে মুসলমানদের জন্য যিনি আনন্দের দিন বানায় দিয়েছেন তিনি কে? এই আনন্দের দিনে আপনার জন্য একটা রুটিন থাকে, আপনার জন্য একটা অভ্যাস থাকে। আপনি ফজরের নামাজ পড়বেন জামাতে, জাগ্রত হবেন, গোসল করবেন, আতর লাগাবেন, সুন্দর একটা জামা পরবেন, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের সামনে গিয়ে বসবেন, খুতবা শুনবেন। ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা করবেন না। প্রত্যেকটা কদম আপনি মসজিদের দিকে দিয়েছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদমের কারণে, এক একটা কদমের জন্য যিনি 1 বছর রোজা, 1 বছর তাহাজ্জুদ, যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? ওই দিনটা রুটিন করবেন, তার টার্গেট নেবেন। ওই টার্গেটটা এমন হবে, যারা নামাজে আসবে আপনি তাদের সাথে সুন্দর করে হাসি দিয়ে সুন্দরভাবে দাওয়াতি কাজ করবেন, বোঝাবেন। আপনি যা দিন সম্পর্কে জেনেছেন খতিব সাহেবের আলোচনা থেকে, আপনি বাড়ি যেতে যেতে এটা তার সাথে আলোচনা করে নেবেন। যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি? কয় নাম্বার? 7 নম্বরে মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যারা ইসলামের পক্ষে থাকে, 81 বছর বয়স হয়ে গেল, ইসলামের পথ থেকে এক চুল তাদেরকে নড়ানো যায় না, ঠিক না বেঠিক? যারা ইসলামের পক্ষে থাকে, পার পরিমাণ স্বর্ণ দিও, ঈমানের পথ থেকে এক চুল তাদেরকে নড়ানো যায় না, ঠিক না বেঠিক? তাদের কথাই রাসূল বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যদি তুমি বৃদ্ধ হয়ে যাও, তোমার চুল পেকে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, তুমি কারাগারে থাকবে, জুলুম নির্যাতনের শিকার হবে, দ্বীনের পথ থেকে তুমি দূরে সরতে পারবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার ভাইরা, আমার জীবনে দেখা একজন উস্তাদ,
ডক্টর হুসনে কেন্দিল এত বড় একজন বিজ্ঞ স্কলার সারা ওয়ার্ল্ডে, বলবো এই লোকটা পর্যন্ত মিশরে থাকতে পারলো না, ওনাকে বের করে দিল জালেমরা। ইউসুফ কারদাবি ওনাকে বের করে দিল জালেমরা, যিনি তাদেরকে সারা দুনিয়া ব্যাপী সম্মান দিয়ে কবুল করেছেন তিনি কে? ডক্টর হুসনে কেন্দিল তিনি একদিন পড়াতে গিয়ে বলছিলেন যে তিনি যখন এই মিশর থেকে ওনাকে বের করে দেওয়া হলো, অক্সফোর্ডের একটি বিতর্কে ওনাকে দাওয়াত করা হলো। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা বিতর্কে ওনাকে দাওয়াত করা হলো। আরবি ভাষা থেকে অনেক কিছু ইংরেজিতে নেওয়া হয়েছে, তিনি সেটা প্রমাণ করবে কোন কোন শব্দ আরবি ছিল এখন ইংরেজিতে ব্যবহার হচ্ছে, তিনি সেটা প্রমাণ করবে, দেখিয়ে দিবে। তো তিনি যখন সেটার জন্য একজন গেস্ট হলেন, গেস্ট যখন হলেন, মেহমান হলেন, ওনাকে নিয়ে যাওয়ার পর উনি একটা হোটেলের মধ্যে আছেন। হোটেলের মধ্যে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছেন, এমন সময় দেখেন একটা উলঙ্গ মহিলা ওনার রুমের ভিতরে চলে এসেছে পারমিশন ব্যতি রেখে। তিনি অবাক হয়ে গেলেন, এই উলঙ্গ মহিলা কি করে আমার রুমে আসলো? এখন এই উলঙ্গ মহিলাকে দেখে তিনি যখন অবাক হয়ে গেলেন, উলঙ্গ মহিলা বলতেছে, এখন যদি আমার মনের ইচ্ছাকে চরিতার্থ না করেন আমি পুলিশ ডাকবো, বলবো আপনি দর্শন করেছেন, আপনি বিপদে পড়ে যাবেন। তিনি বললেন ঠিক আছে আসো, আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজের পর আমি সিদ্ধান্ত দিব আমি কি করব। ডক্টর হুসনে কেন্দিল এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্কলার, তিনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের যখন সালাম ফিরাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তাকায় দেখে মহিলাটা দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। পরের দিন তিনি সেই বিতর্কে উপস্থিত হলেন, যেখানে বিতর্ক হবে সেখানে যখন তিনি উপস্থিত হলেন, ওই বিতর্কের হল রুমে যখন তিনি গিয়ে পৌঁছালেন, তিনি তাকায় দেখে একটা মহিলা বুরকা পরা এসেছে, এসে বলতেছে, স্যার আপনি আমাকে মুসলমান বানান। কে তুমি? আমি ওই মেয়ে, যেই মেয়ে মোসাদের ট্রেনিং প্রাপ্ত একজন মহিলা। আমি গিয়েছিলাম একজন ইসলামিক স্কলারকে আমি ধ্বংস করার জন্য, একজন মুসলমানদের স্কলারের ক্ষতি করার জন্য যখন আমি গিয়েছিলাম, আপনি যখন আমার কাছ থেকে একটু নামাজের জন্য অবসর চাইলেন, আপনি যখন সালাত আদায় করলেন, আপনি যখন সালাম ফিরাচ্ছেন, আমি নজর করে দেখি দেওয়াল থেকে তেরে আমার দিকে একটা সিংহ আসতেছে, আমি দৌড়ে ওইখান থেকে বের হয়ে চলে গেলাম। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, ইসলামের পক্ষে থাকেন, যিনি ইসলাম এবং মুসলমানদেরকে বিজয় দিবেনই দিবেন তিনি কে? আর যদি আপনার চোখে আপনি বিজয় দেখতে না পারলেন, এর আগেই বিদায় নিলেন, আস-সাইয়ু মিন্নার ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার কারণে পূর্ণ বিজয়ের সওয়াব যিনি আপনাকে দান করে দিবেন তিনি কে? রাজি আছেন না ইনশাআল্লাহ? এই রকম মোসাদের কর্মীরা, মেয়েরা ইসলাম ধ্বংস করার জন্য কত রকমের পায়তারা করতেছে। মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিস্ট যারা, তারা কত রকমের ষড়যন্ত্র করছে। আজকে মুসলমানরা আমরা বিভক্ত হয়ে আছি নানা দলে উপদলে, আমরা বিভক্ত হয়ে আছি নানা মতে, নানা পথে। এক হওয়ার সময় এসেছে, ঘুরে তাকানোর সময় এসেছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তখন মুসলমানরা আবার বিজয় অর্জন করবে, ঐক্যবদ্ধ হয়ে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিবে। ঠিক না ঠিক? এজন্য আজকের মাহফিল থেকে, এখান থেকে শেষ কথা বলতে চাই, বিদ্ধ হয়ে যাবেন, তারপরেও কখনো ইসলামের সাথে গাদ্দারি করা যাবে। শেষ কথা হলো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, তাকে যিনি জান্নাতে দাখিল করায় দিবেন তিনি কে? এখন প্রশ্ন হলো, আপনি সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করলেন, সারা জীবন আপনি জুলুম করলেন, অত্যাচার করলেন, হুট করে আপনি চাইলে কালেমা আপনার জবান দিয়ে আসবে না। যার জবান দিয়ে কালেমা আসবে ওই লোকটা আগ থেকে টের পাবে, আল্লাহ হয়তো আমার জবান দিয়ে কালেমা নসিব করাবে। একটা আলামত মনে নিয়ে যাবেন,
খুব হৃদয়ে লালন করবেন। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজের উপরে থাকবেন, এমন হয়ে যাবে মৃত্যুর আগেও যিনি একটা ভালো কাজ আপনার কাছ থেকে কবুল করে নেবেন তিনি কে? আর জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এখান থেকে 8টা আমলের কথা বলেছি, কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বসে পড়ুন, আমরা পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু